আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ইয়েতে যাও তারপরে। আচ্ছা, ইয়ে মনে হয় কার কি যেন প্রশ্ন দিছিল, একটু ওগুলো কি যেন প্রশ্ন ছিল। স্যার, কার যেন কি প্রশ্ন ছিল, এটা কোথায় দিছিলা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নাম্বারে। ওই কোথায় থাকে? তুমি কি গ্রুপে দিছো? না স্যার। ও আচ্ছা, তুমি এগুলো তো পারা উচিত ছিল, আমাকে যে মাইনাস বোর্ড বইয়ের সেভেন। 103 পৃষ্ঠার অনুশীলনী 5-এর একটা অঙ্ক করে দিতে পারবেন? অবশ্যই পারবো। বোর্ড আচ্ছা বইয়ের। আগে এটা দেখো। আচ্ছা আগে এটা দেখো। হ্যাঁ, আগে এটা দেখো, -7 এর পূর্ববর্তী সংখ্যা কত? এর পূর্ববর্তী সংখ্যা কত? পূর্ববর্তী সংখ্যা শোনো, পূর্ববর্তী মানে আগেরটা, পরবর্তী মানে মাইনাস। পরেরটা। শোনো, পূর্ববর্তী মানে কি আগেরটা। তো তোমরা পূর্ববর্তী বললে, যেমন 7 এর পূর্ববর্তী সংখ্যা কোনটা? 6। 7 এর পরবর্তী সংখ্যা কত? 8। ঠিক আছে, কিন্তু মাইনাসের বেলা বিষয়টা হচ্ছে তোমার, পূর্ববর্তী বললে আমরা 7 এর পূর্ববর্তী মানে 7 এর যে ছোট সংখ্যা, এটা কত? 6। 7 এর পরবর্তী সংখ্যাটা কত? 8। 7 হচ্ছে বড়। কিন্তু আমরা জানি যে বিয়োগের বেলা বিষয়টা উল্টা হয়, মানে ঋণাত্মক সংখ্যাগুলো বিষয়টা কি হয়ে যায়? উল্টা হয়ে যায়। তাহলে 7 এর আমরা যেহেতু পূর্ববর্তী বলতে, তাহলে আমরা নিব কি? পরবর্তীটা নিব। কোনটা? পরবর্তীটা, a-8। পূর্ববর্তী বললে বিয়োগের বেলায় বিষয়টা উল্টা হয়, বিয়োগের বেলায় উল্টা হয়। -7 এর পূর্ববর্তী বললে -8। এগুলো আমি তোমাদের গ্রাফের মাধ্যমে ইয়াতেও দেখাইছিলাম, এই যে সংখ্যা রেখার সাহায্যেও দেখাইছিলাম, সংখ্যা রেখার সাহায্যেও দেখানো হয়েছিল যে ওদের 0, -7 যদি এখানে আসে, তাহলে -1, -2, -3, -4, -5, -6, -7, কত? 8। এখন -7 এর পূর্ববর্তী তুমি দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে -7। তাহলে এর পূর্ববর্তী সংখ্যাটা কত? এটা -8। ঠিক আছে, আমি যদি বলো -7 এর পরবর্তী সংখ্যাটা কত? -6। এমাহিম বুঝতে পারছো এখন? জি স্যার। হ্যাঁ, এগুলো পারা উচিত ছিল। পোকাটা খালি আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি? ও বাবারে, আজকে তো গড়ে পোকা চলে আসছে। পোকা চলে আসছে বাসাতে। আচ্ছা, তারপরে ঋণাত্মক সংখ্যা কাকে বলে? ধনাত্মক সংখ্যা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য থেকে, শোনো, শূন্য থেকে ছোট সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। শূন্য থেকে ছোট পূর্ণ সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক সংখ্যাগুলো কি? শূন্য থেকে যেগুলো বড় এগুলো ধনাত্মক, শূন্য থেকে যেগুলো ছোট এগুলো হচ্ছে ঋণাত্মক। তাহলে শূন্য থেকে ছোট সংখ্যাগুলোকে আমরা স্যার ঋণাত্মক আমার তো সংখ্যা বলবো। বুধবারে গণিত এক্সাম, ফার্স্ট গণিত হ্যাঁ, এক্সাম বুধবারে আমার, ফার্স্ট আচ্ছা। সেমিস্টার।
কোন কোন অধ্যায়ে আমার পড়ে? এখন 5 অনুশীলনীটা বেশি দরকার স্যার। আমার এটাতে সমস্যা। এখন আমার ম্যাডাম যিনি স্কুলের উনি করাতে পারেননি সময়ের কারণে। এখন এটা করাই দিলে স্যার ভালো হয় একটু। করাবো রে বাবা, পাস করাবো। এখন পাস তো একদম শুরু করে, আর আবার পাসে কিভাবে চলে গেল? আর 3 পয়েন্ট না স্যার করে 103 4 পয়েন্ট। পৃষ্ঠার 5 আর 8 নং সংক্ষিপ্ত। আচ্ছা, করে দিচ্ছি এটা বাবা, একটু করে দিচ্ছি, বুঝে একটু ওয়েট করো, একটু ওয়েট করো। ও একজনের তো একটা সমস্যা দিয়েছে, এটা সমাধান করে নাও। ওর নাকি স্কুলের পরীক্ষা ছিল, পারে নাই, নাকি সমস্যা হয়েছে, এইটা একটু দেখো। এই যে দেখছো, এই যে পোকা চলে আসতেছে, পোকা এসে বোর্ডের মধ্যে বসলে বোর্ডে গিয়ে যাবে। ইস রে। কথা তো আটকে আটকে আসতেছে। এই বাকিরা কি বুঝতেছো কথা? মাহিম কথা জি বুঝতেছো? স্যার। না বা কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, আগে এটা শেষ কর। প্লাস, প্লাসে মাইনাসের কত 15, প্লাস 4, প্লাসের কত 12। আচ্ছা, তো আমি তোমাদের বলেছিলাম প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। একই রকম দুইটা চিহ্নের গুণফল হয়ে যায় প্লাস। প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। আর ভিন্ন রকম দুইটা চিহ্ন গুণ করলে হয় মাইনাস। তো এই বইটার আগে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসের 2, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসের 15। এই দুইটা সংখ্যার সাথে কোনো ব্র্যাকেট নাই। যেগুলোর সাথে ব্র্যাকেট না থাকবে এগুলার কোনো কাজ নেই, এটা যা আছে তাই থাকবে। এখানে যা আছে তাই, জাস্ট যা আছে তাই বসাই দিই, জাস্ট যা আছে তাই বসাই দিলাম। একটু ভালো করে মনোযোগ দাও সবাই, এটা জাস্ট যা আছে তাই বসাই দিলাম। এখন আমি তোমাদের শিখাইছিলাম এখানে এই দুইটা সংখ্যা কিন্তু ঋণাত্মক। আমার কথা কি শুনতে পাচ্ছ? কথা ক্লিয়ার কিনা দেখো তো। স্যার এটার অ্যান্সার হবে তো? এটার অ্যান্সার -1। কথা ক্লিয়ার বোঝা যায় কিনা? তাহলে একাধিক সংখ্যা মাইনাসের বলে সামনে মাইনাস চিহ্ন বসে সংখ্যাগুলো যোগ করে দিবে মাইনাস। 15 এবং 2 স্যার যোগ করলে এটার কত? অ্যান্সার 17। তো -1 এটা হয়। মনে রাখবা, একাধিক সংখ্যা যখন মাইনাসের হবে সামনে মাইনাস চিহ্ন বসে সংখ্যাগুলো যোগ করে দিতে হয়। প্লাস 4 আর 12 যোগ করলে কত? 16। এখন 17 থেকে 16 চলে গেলে কত থাকে? 1 থাকে। বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগের 1। এটা স্যার অ্যান্সার। -1। হ্যাঁ, সবাই তোলো, স্যার তুলে ফেলো, তোলা সবাই তুলে হয়েছে। ফেলো, একটু দ্রুত করো। হয়েছে সবার? আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন ছিল, -10 প্লাস, সবাই তুলে ফেলো এটা, -5 প্লাস, প্লাসের 15 প্লাস, প্লাসের 20। আগে চিহ্ন না মানে প্লাস আছে, সবার আগে চিহ্ন না মানে প্লাস, তাহলে কি এখানে হচ্ছে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে মাইনাসের 10, প্লাস মাইনাসে মাইনাসের 15, প্লাসে প্লাসে প্লাস, প্লাসের 15, প্লাসে প্লাসে প্লাস, প্লাসের 20। তাহলে একাধিক সংখ্যা মাইনাসের হলে এই দুইটা সংখ্যা মাইনাসের, সামনে মাইনাস চিহ্ন বসে সংখ্যা দুইটা যোগ করে দাও। 15 আর 10 এর কত? 25। এই যে 25 প্লাস 15 আর 20 এর যোগ করলে কত? 35। ঠিক আছে, এখন দেখো 35 এর থেকে 25 চলে যাবে, 35টা প্লাসের 25টা মাইনাসের। 35 থেকে তুমি 25 মাইনাস করে দাও, থাকবে কত? 10। ফলাফল 10। সঙ্গে ভুল আছে। হ্যাঁ, দ্বিতীয় লাইনে 10-এর পরে আবার 15 হলো কিভাবে? কোথায় 15? ও সরি, এটা কি আমি দ্বিতীয় 15 লিখে ফেলছি? স্যার আপনার অঙ্ক ভুল হয়েছে। হয়েছে রে বাবা, স্যার 5 এর জায়গায় 15 লিখছি, অঙ্কের নিয়ম ঠিক থাকলে হয়। স্যার বলে 5 এর জায়গায় 15 লিখছি, কথা বুঝছো? স্যার আমার এর আগের
দিয়েছিল, কিন্তু এখানে শুধু 1 দিয়েছে 2 থেকে। আমার নিয়মটা ভুল ছিল, কিন্তু উত্তর সঠিক। এখানে তাহলে কত দাও, 5 1 কেটে দাও, তাহলে মাইনাসের কত, 15, মাইনাসের 15, স্যার তাহলে 50 35 হবে। চলে গেল কত, 20। স্যার ভুলে এখানে 15 লিখে ফেলছে 5 এর জায়গায়, প্লাস মাইনাস মাইনাস, মাইনাসের 5। হইছে? 100 বার তোলা হয়েছে? তার অঙ্ক তোলা শেষ। আচ্ছা, এখন বলো পঞ্চমতায় কার কি সমস্যা? স্যার আমার 102 পৃষ্ঠায় যান স্যার, বোর্ড বইয়ের। হ্যাঁ, 102 পৃষ্ঠা আসলাম, এসে স্যার নিচের সমীকরণগুলো সমাধান করা, এখানের 5 আর 8 নাম্বারটা আমার পরীক্ষা আছে সংক্ষিপ্ততে। স্যার এইটা একটু সমাধান করে দেন। তাহলে 5 আর 8 এটা না পারে কি হলো? আচ্ছা, তোমরা সবাই, আমি শুরু থেকেই করে দিচ্ছি। তোমরা সবাই এই 103 পৃষ্ঠা, 100 কত পৃষ্ঠা বলছো? 3 না 2? 103 এগুলো? আরে বাবা, কথা বলতেছো 103 না কেন? পৃষ্ঠা স্যার, হ্যাঁ, 103 পৃষ্ঠায়। আচ্ছা, শুরু থেকে দেখো। এগুলা তো তোমরা ক্লাস 5 এ করে আসছো। 5 এ তো এরকম, এই জিনিস তো তোমরা ক্লাস 5 এ করে না আসছো। স্যার, ক্লাস 5 এ তো এমন অঙ্ক ছিল না, ছিল, আমাদের ছিল, ছিল যে না। ক দিয়ে ছিল, এরকম দেওয়া ছিল। ক ক দেওয়া ছিল যে ক যোগ 3, এরকম ছিল ক যোগ 3 ইকুয়াল টু 5, এরকম অঙ্ক ছিল না? স্যার দেখো, কম মনে করে ছিল। দেখো। 5 যোগের 3 এপাশে আসলে বিয়োগের 3 হয়ে যায়, তাহলে ক ইকুয়াল টু 5 এর 3 চলে গেলে 2, অবশ্যই ছিল, 5 এ ছিল। স্যার কয়ে জায়গায় খোঁজ। হ্যাঁ, এখানে এক্স ওয়াই দিয়ে দেওয়া, বইয়ের মধ্যে ছিল, 5 এ ছিল, ক খ দিয়ে স্যার কর। আচ্ছা, শোনো, তোমাদের বল x প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 9। সবাই খেয়াল করো, x হচ্ছে এখানে চলক, যার মানটা বের করতে হয়, যার মানটা তুমি জানো না। এই অজানা মানটাকে, অজানা রাশি বা অক্ষর প্রতীকটাকে বলা হয় চলক। চলক কলেজ বাম পাশে থাকে আর সংখ্যা চলে যায় ডান পাশে। বাম পাশের থেকে যদি সংখ্যা ডান পাশে নাও, চিহ্নের চেঞ্জ হয়। প্লাস আর 5 এই পাশে গেলে মাইনাস আর 5, যদি মাইনাস আর 5 থাকতো ডান পাশে গেলে প্লাস আর 5। গুণ আকারে থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, উল্টাটা হয়ে যায়। এরপর লাইনে y ইকুয়াল টু x ইকুয়াল টু, ডান পাশে যে সংখ্যাটা থাকে আগে ওটা লিখবা, লিখার পরে এখানে প্লাস আর 5, এই পাশে আসলে কি মাইনাস আর 5। x ইকুয়াল 9 তে 5 চলে গেলে 4। কথা বলছো? জি স্যার। তুলে ফেলো। 3 কি চাইছে? 3 একই ভাবে যে y প্লাস 1 ইকুয়াল টু কত, 10, বা y ইকুয়াল টু, ডান পাশে যে সংখ্যাটা থাকবে এটা লিখে ফেলো, প্লাস আর 1 এর পাশে আসলে মাইনাস আর 1, y ইকুয়াল টু 10 এর থেকে 1 চলে গেলে 9। তার মানে y এর মানটা হচ্ছে এখানে আমাদের 9। বুঝছো? y স্যার এর মান। আমি তো চাইছি 5 নাম্বারটা আর 8 নাম্বারটা। বাবা, এত বাড়তি কথা বললো না তো, স্যার যেটা বলছে সেটা করো। তোমার 5 আর 8 করে দিব, শুরু থেকে সবগুলা সবাইরে দেখা দিচ্ছি। তো তুমি 3 বুঝলে কেন 5 বুঝবা না? 3 এর প্লাস এর 3 ওই পাশে গেলে কি মাইনাসের 3 হয়ে যায় না? স্যার দেখো, y মাইনাস 5 ইকুয়াল টু কত, 11। y মাইনাস 5 ইকুয়াল টু 11, এগুলো তোমরা ক্লাস 5 এ শিখে আসছো। তাহলে এখানে y এর মানটা বের করতে হবে, y এর মানটা বের করতে হবে।
তার মানে ওয়াই এর মানটা এমন কিছু একটা মান আসবে যেটা থেকে 5 বাদ দিলে বিয়োগফল হবে কত? 11। তাহলে আমরা এমনিও বুঝি যে আমাদের যদি 16 থেকে তুমি 5 বাদ দাও তাহলে কত থাকে? 11 থাকে। তার মানে ওয়াই এর মানটা আসবে 16। এখন কিভাবে আসে সেটা আমরা দেখবো। ওয়াই ইকুয়াল টু, ডান পাশে যেটা থাকে এটা লাগবে মাইনাস এর 5, ডান পাশে আসলে প্লাস এর 5। তাহলে ওয়াই ইকুয়াল টু 11 এর 5 যোগ করলে কত? 16। এই যে এখানে ওয়াই এর মানটা বসাও, এখানে 16 বিয়োগ 5 ইকুয়াল টু কিন্তু 11ই হয়। তুলো তুলো সবাই তুলো। তোলা শেষ। সোহান আছে, সায়ন আছে, নাবা আছে, সাজিদ আছে, ওকে, আর মাহিম আছে। পড়ে গেল কই? তারপরে 5 এ আসো। 5 5 কি চাইছে? জেড প্লাস 3 ইকুয়াল টু কত? 15। তাহলে প্লাস এর 3 এ পাশে আসলে মাইনাস এর 3, প্লাস এর 3 ডান পাশে আসলে মাইনাস এর 3, বা জেড ইকুয়াল টু 15 থেকে 3 চলে গেলে কত থাকে? 12। শেষ, জেড এর মান হচ্ছে 12। বুঝছো সবার? জি স্যার। আচ্ছা, তারপরে 6 দেখো, 6 কি দেওয়া আছে? 3x ইকুয়াল টু 12, বা x ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 3। x ইকুয়াল টু 3 দিয়ে 12 কে ভাগ দিলে 4, x এর মান 4। তবে তুলে গেল 3x ইকুয়াল টু 12, তাহলে x এর মানটা কত? 3 এর সাথে কত গুণ করলে 12 হয়? 4 গুণ করলে। তার মানে এমনি বোঝা যায় x এর মানটা হবে 4। তাহলে 3 এর সাথে x গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে 3। 12 কে 3 দ্বারা ভাগ করো, 4। তুলো তুলো জলদি। তোলা হয়েছে সবার? এই 6 তোলা হয়েছে? জি স্যার। Yes, আচ্ছা, 7 নাম্বার প্রশ্নটাতে এবার আসো। 7 কি চাইছে? 2x প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে, সরি, 2x প্লাস 1, 2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে এখান থেকে x এর মানটা কত? 2x প্লাস 1 ইকুয়াল টু 9, ঠিক আছে? 2x প্লাস 1 ইকুয়াল টু 4 9 বাই হবে। 2x। শোনো, আগে প্লাস মাইনাসের সংখ্যাটা ডান পাশে দিবা, পরে গুণের কাজ। প্লাস আর 1 ডান পাশে, আগে এই সমান সমান দিয়ে ডান পাশের সংখ্যাটা লিখবা, প্লাস আর 1 এর পাশে আসলে মাইনাস আর 1, বা 2x ইকুয়াল টু 9 এর থেকে 1 চলে গেলে কত? 8। x ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 2, বা x ইকুয়াল টু 8 কে তুমি 2 দিয়ে ভাগ দিলে 4। তার মানে x এর মানটা হচ্ছে 4। x এর মান 4। দেখো x এর মানটা হচ্ছে 4।
সবাই তুলে ফেলো। এই তোলা হয়েছে। কার পরীক্ষা? এটার পর পরীক্ষা কার? স্যার আমার আরেকটা রিকোয়েস্ট। কি? স্যার জ্যামিতির একটা সৃজনশীল করে দিবেন 136 পৃষ্ঠার। এটা শেষ করে নে বাবা, এই অধ্যায় শেষ করে নে, এই অধ্যায় সবার জন্য শেষ করে নে। না স্যার আমার তো পরীক্ষা এর জন্য আর কি। আচ্ছা, এটা 12 পর্যন্ত করে নি আমরা। এক্স এর মান কত আসলো? 4 আসলো। তারপর 8 নম্বরে আসো, 8-এ আসো। এই অধ্যায় তো সবারই করাইতে হবে না? ওরা আগে তোমার এর নিচে সমাধান গুলো করে শিখে ফেলো। 8-এ দেখো, 4x minus 5 equal to 11, 4x equal to মাইনাস আর 5, এই পাশে আসলে কি প্লাস আর 5, মাইনাস আর 5 সংখ্যাগুলো ডান পাশে গেলে প্লাস আর 5 হয়ে গেল। এটা প্লাস এর থাকলে ডান পাশে গেলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। সহজ জিনিস। বা 4x equal to 11 এর পাশে কত? 16, বা x equal to 16 divided by 4, x equal to 4 4 16, তার মানে x এর মান 4, x এর মানটা হচ্ছে 4। সবাই তুলো, সবাই তুলো। আচ্ছা, এখান থেকে 10 11 12, এই সোহানা দেখো 10 11 12 পরীক্ষা কার? সোহানা? স্যার আমার। না বা? না স্যার আমি সোহানা। হ্যাঁ, সোহানাই তো বললাম। শোনো, এই ক্ষেত্রে কি কাজ করবা? যে দেখো 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 স্যার, এই ক্ষেত্রে কি কাজ করবা? এই ক্ষেত্রে কাজ করবা, এক্স এর গুলো এক পাশে নিয়ে আসবে, ওয়াই এর গুলো এক পাশে। এক্স যদি ডান পাশেও থাকে, মানে চলক যদি ডান পাশে থাকে, এটার বাম পাশে নিয়ে আসবা 7x। এই এক্সটা হচ্ছে কি প্লাস এর, না স্যার এই আমার এক্সটা শুধু প্লাস এর। 5 আর 8 নং আছে, এই দুইটাই আসবে আর কোনো নিয়মে আসবে না, মানে আমাদের প্রশ্ন পাল্টাবে না। তোমাদের কি তাহলে প্রশ্ন দিয়ে দিছে? জি স্যার। এটা মানে তাহলে আমাদের কি 5 আর 8 নং দিছে, এই 5 আর 8 নং এ আসবে, কোনো প্রশ্ন পাল্টাবে না, কোনো নিয়ম আসবে না, মানে এইভাবেই আসবে। শুধু পরীক্ষার এতটুকুর জন্য শিখলে হবে না, বিস্তারিত শিখো। এগুলা দিয়ে তোমার আগাতে পারবে না। প্লাস এর এক্স এর পাশে আসলে কি মাইনাস এর এক্স, ইকুয়াল টু ডান পাশে 16, মাইনাস এর 2 এই পাশে আসলে প্লাস এর 2, 7x এর থেকে একটা x চলে গেলে 6x, 16 দিয়ে কত 18। তাহলে তোমাদের প্রতিষ্ঠান টিচার ভালো না, আগে প্রশ্ন দিয়ে দিছে। আমি তো আমার স্টুডেন্টদেরকে যে আমার কাছে তো অনেক বাচ্চার ব্যাচে পড়ে, মানে স্যার আমি তো আমাদের কিভাবে প্রশ্ন দেব? পরীক্ষার প্রশ্নতে কোনো মানে প্রশ্ন পাল্টায় না, নাম্বার পাল্টায় না বা প্রশ্ন পাল্টায় না। এইগুলো তো খারাপ জিনিস। 318। স্যার ক্লাস 8-এ আছে, ক্লাস 9-এ আছে, উপরের ক্লাসগুলোতে আছে, কিন্তু ক্লাস 6-এ নেই। আচ্ছা, এটা তোলো, এটা তোলো, 10 তোলো, 10 তুলে ফেলো। দাঁড়াও তো, তোমার কি জ্যামিতি আর কি আছে বলো, জ্যামিতি কি সমস্যা বলো। সোয়ানা কোনটা সমস্যা বলো? 136 পৃষ্ঠার সৃজনশীল। এটা আমার ম্যাম করাইতে পারে নাই, এর জন্য আমার সমস্যা হয়ে গেছে একটু। এই সৃজনশীলটা একবার মনে হচ্ছে পড়াইছিলাম। না স্যার এইটা করার নাই, অন্যটা করাইছেন। ওরে বাবারে, এটা তো এ কে দেখাতে হবে।
জি স্যার, এইটাই একটু সমস্যা, এখন এটা করা দিলে ভালো হয়। আচ্ছা, এটা সবাই তুলে ফেলো। রুলার কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকো। 90 ডিগ্রি কোণ আঁকবা কি, ওই যে লম্ব এঁকে 90 ডিগ্রি কোণ আঁকবা, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। লম্ব আঁকলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আচ্ছা, সবাই এটা তোলো। তোলা হয়েছে সবার? জি স্যার। এই বাকিরা কি আসোনি? কেউ যে রেসপন্স করতেছো না? নাপা কথা শুনতেছো? স্যার আছি তো। সাজিদ, এই এখানে সাজিদ কথা শুনতেছো? স্যার কেউ কেউ মনে হয় চলে গেছে। না স্যার, কেউ যায় নাই, সবাই আছে। এইটা তো তোমার জ্যামিতির এখন তো এঁকে দেখানোটা তো একদম। এখন স্যার আমিও তো আঁকতে পারতেছি না, এর জন্য আপনাকে বলছি আর কি। এটা খাতা কলমে আসলে সম্ভবত এগুলো একটু স্যার খাতা আমার কলমে দরকার। এখন আরো পরীক্ষা আছে মাঝখান দিয়ে, এর জন্য আমি কিছু মানে সৃজনশীল গুলো কমপ্লিট করতে পারতেছি না। সৃজনশীলটা হচ্ছে এই তোমার, সৃজনশীল আমরা চাইছে কি। আচ্ছা, তুমি কি লম্ব আঁকতে পারো কিনা, লম্ব? জি স্যার। তাহলে ক নাম্বারটা হচ্ছে জাস্ট লম্ব আঁকলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। লম্ব আঁকলে 90 ডিগ্রি কোণ হয়। এই ভাই এত বোকা। লম্ব এঁকে ফেলবা, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে যাবে। লম্ব আঁকলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। লম্বটা কিভাবে আঁকে? এই যে যে কোনো একটা নেবা, এ বিন্দুতে। তোমরা তো ক্লাস 5 লম্ব আঁকা শিখছো। যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকবা, যে কোনো মাপে। এখন আপনি এখানে একটা বৃত্তচাপ, এখন আপনি ব্যবহার একটু এটা, পরে এখন আপনি যেভাবে পরে এটা যোগ করে দিলে আন্টি কি আমার দুই গুণ ক্লাস হচ্ছে। তো ভাগ হয়ে গেছে। সরি, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবে। কথা বলছো? এই অ্যাঙ্গেলটাই হয়ে যাবে 90 ডিগ্রি। এর নাম দিয়ে দাও। এ দিলে, বি দিলে, এটার নাম সি আন্টি দিলা। আমার অনলাইন ক্লাস চলতেছে। তাহলে বিএসসি কোনটা 90 ডিগ্রি। এই বাচ্চারা সবাই কি লম্ব আঁকতে পারবে না? লম্ব কিভাবে আঁকতে হয় জি আশা করি এটা স্যার, তোমরা ক্লাস 5 শিখছো। অবশ্যই লম্ব আছে। কি 90 ডিগ্রি। আচ্ছা, ওই সপ্তম অধ্যায়ের একটা সৃজনশীল করতেছি আমরা, সপ্তম অধ্যায়ের সৃজনশীল। সপ্তম অধ্যায়ের সৃজনশীল। তারপর হচ্ছে একটা চিত্র দিয়ে দেখো, সবাই চিত্রটার দিকে একটু আসো। সবাই চিত্রটার দিকে আসো, 136 পৃষ্ঠার চিত্রটা কি দেওয়া আছে, চিত্রটার দিকে আসো একটু। সবাই চিত্রটার দিকে আসো। কি বলছে, ই এ জি কোণের মানটা কত? ই এ জি কোণের মানটা কত সেটা তোমার বের করতে বলছে। খেয়াল করো, চিত্রটা দেওয়া আছে, কি কি দেওয়া আছে, কি কোন কোণের মান দেওয়া আছে। দেখো দেওয়া আছে ইসি ডি কোণের মান। ইসি ডি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। ইসি ডি কোণের মান 60 ডিগ্রি দেওয়া আছে। এবিসি কোণের মান 25 ডিগ্রি। এগুলো দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এই ব্যাপারগুলো প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে এবিসি কোণ, ইসিডি কোণের মান 60 ডিগ্রি, এবিসি কোণের মান 25 ডিগ্রি। এখন চাইছে চিত্রটা কেমন ছিল। চিত্র হচ্ছে এইটা, সবাই একটু চিত্রটা একটু দেখে দেখে আঁকো। এই যে চিত্রটা ছিল এরকম, আর এটা খ চিত্রটা হচ্ছে নাম্বার এরকম। না? এটা খ। আসলে স্যার আমার এটা, হ্যাঁ, আমার নেটের সমস্যা ছিল, এর জন্য আমি দেখতে পারিনি। ক নাম্বারটা কি করাইছেন স্যার? ক নাম্বারটা হচ্ছে লম্ব আঁকবা, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ক শেষ। লম্ব আঁকলেই 90 ডিগ্রি কোণ।
ই এ যে কোনো মানটা কত বের করতে বলবো, তাহলে বইয়ের মধ্যে যে চিত্রটা দেওয়া আছে চিত্র দিকে খেয়াল করো কি কি দেওয়া আছে। এটা এখন বুঝাইলে তুমি একটু ইয়ে করতে পারবে, এটা তো আগে থেকে প্র্যাকটিসে না থাকলে। আগে দেখাই দাও জি এ, চিত্রটা সবাই একটু আঁকো। এটা দিচ্ছে বি, এটার নাম ডি, এটা সি, এটা হচ্ছে ই, আর এইটুকের নাম হচ্ছে এফ। এখন ইসি ডি কোণের মান 60 ডিগ্রি, ইসি ডি কোণ তার মানে এতটুকু হচ্ছে 60 ডিগ্রি, একটু 60 ডিগ্রি। আবার এবিসি কোণ 25 ডিগ্রি, এবিসি কোণ, এবিসি কোণ 25 ডিগ্রি, তার মানে এই কোণটা 25 ডিগ্রি। কি ইসি ডি কোণের মান 60 ডিগ্রি, এবিসি কোণ হচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে? এবিসি কোণ 25 ডিগ্রি। এখন চাইছে আমাদের কার বের করতে, চাইছে ই এ জি কোণের মান কত, ই এ জি কোণের মানটা কত। তাহলে ই এ জি কোণ কোথায়, ই এ জি কোণ মানে এই কোণটা কত ডিগ্রি সেটা তোমার বের করতে বলছে, এই কোণের মানটা কত সেটা বের করতে বলছে। কথা বুঝছো? আচ্ছা, এখন তোমরা বলো তো, সোহানা বলো তো, সোহানা কি বিপ্রতীপ কোণগুলা চিনো? বিপ্রতীপ কোণ, সোহানা এই বিপ্রতীপ কোণ চিনো? জি স্যার। বিপ্রতীপ কোণ কোনগুলা? যে কোনো একটা কোণ নিবা, দুইটা সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, যে কোণটা নিবা তার বিপরীত পাশে কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো হয় কত ডিগ্রি? সমান হয়। এই যেহেতু এই কোণটা 60 ডিগ্রি, তার মানে এই পাশের কোণটাও 60 ডিগ্রি। 60 এটা হয়ে যাবে কত, 60 ডিগ্রি। তাহলে এসি বি কোণের মানও কত ডিগ্রি আসবে, 60 ডিগ্রি আসবে। যেহেতু ইসি ডি কোণের মান 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এসি বি কোণের মানও 60 ডিগ্রি আসবে। কেন? এই কোণ দুটো পরস্পর বিপ্রতীপ কোণ। যে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে যে কোনো কোণ এবং তার বিপরীত পাশের কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে লিখো, তাহলে ইসিডি কোণের বিপ্রতীপ কোণ কি, এসি বি কোণ। তাহলে লিখো ইসিডি কোণ ইকুয়াল টু এসি বি কোণ। কেন? কারণ হচ্ছে এসি বি কোণ বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ দুটি সমান, যেহেতু এই কোণটা সমান, ইসিডি কোণ 60 ডিগ্রি, তার মানে এসিবি কোণটাও 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং ইসিডি কোণ ইকুয়াল টু এসিবি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। নরমাল জিনিস, কঠিন কিচ্ছু না। বলছে এই কোণটার মানটা কত, তাহলে এই কোণটার জন্য আমাদের আগে বুঝতে হবে, যেহেতু এই কোণটা দেওয়া আছে বিপরীত পাশের কোণটা হচ্ছে কি, এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে একটু লিখলাম, তার মানে এসি বি কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। এখন একটা ত্রিভুজের তিন কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, একটা ত্রিভুজের তিন কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। এর মধ্যে দেখো, এই যে এই কোণটা কত ডিগ্রি হলো, এই কোণটা হলো 60 ডিগ্রি, এই কোণটা 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, 180 থেকে 60 আর 25 এর যোগফল বাদ দিয়ে দিলে যেটা আসে এটা হবে এই কোণ। হ্যাঁ, তারপরে এই টোটালটা মিলে হয় একটা, আচ্ছা ছোট মানুষ তো আবার মাথা গোলায় নিয়ে যায় এটা। এই বলো সোহানা, বলো ত্রিভুজের তিন কোণের যোগফল কত ডিগ্রি? সোহানা বলো, ত্রিভুজের তিন কোণের 380। যোগফল কত ডিগ্রি হয়? সোহানা কি চলে গেছে নাকি? বলতে পারে না। ত্রিভুজের তিন কোণের যোগফল 180 ডিগ্রি। স্যার বলো 80 কত? ডিগ্রি। এ বি সি কোণ, এ বি কোণটা, আর হচ্ছে একটা হচ্ছে এ সি বি কোণ, প্লাস একটা হচ্ছে বি এ সি কোণ। মানে একটা এ বিন্দুর কোণ, একটা সি বিন্দুর কোণ, একটা বি বিন্দুর কোণ। এই ত্রিভুজের তিনটা কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। তিনটা কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি।
এর মধ্যে অলরেডি তুমি কোন কোনটার মান জানো? এই যে দেখো এসিবি কোণের মান 60°, তার মানে এসিবি কোণের জায়গায় 60° বসাবা, কথা বুঝছো? আর এবিসি কোণের মান দেয় আছে 25°, এবিসি কোণের মান প্রশ্নের মধ্যেই দেওয়া আছে 25°, এইটা উদ্দীপকের মধ্যেই দেওয়া আছে এবিসি কোণের মান 25°, এটা দেওয়াই আছে প্রশ্নের মধ্যে। আর তুমি এই যে দেখলা এসিবি কোণের মান 60°, তাহলে এসিবি কোণের মান বের করে নিছো 60° প্লাস বিএসি কোণ ইকুয়াল টু 180°। 60 আর 25 কত? 85° প্লাস বিএসি কোণ ইকুয়াল টু 180। 180 প্লাস এর 85 এর পাশে আসলে মাইনাস এর 85°। তো আগে থেকে তোমার 85 বাদ দিলে কত থাকবে? 95 থাকবে। 95°, তাহলে বিএসসি কোণের মানটা হচ্ছে 95°। হয়েছে তো হয়েছে। স্যার এখানে তো ই এ জি মান চাইছে। আরে বাবা, এটা তো যেতে হলে আগে বিএসসি কোণের মানটা বের করতে হবে, আগে বিএসসি কোণের মান লাগবে। তোমার এই কোণের মান বের করতে হলে এই কোণের মানটা কত আগে জানতে হবে। এই কোণের মান না বের করতে পারলে তুমি ওটাতে যাইতে পারবে না, এটা সরাসরি বের করার কোনো প্রসেস নাই। আগে একান্তর কোণ সমান, সরি বিপরীত কোণ সমান, এই কনসেপ্টটাতে আসতে হবে। এটা 60 হলে এটাও 60, পরের ত্রিভুজের তিন কোণের যোগফল 180°, এটা দেওয়া আছে, এটা বের করলা 60। তাহলে 180 থেকে এই দুইটার যোগফল বাদ দিয়ে দিছো, তাহলে এই কোণটা বের হয়েছে। এখন আবার এতটুকু মিলে হয় একটা সরল কোণ, এই এতটুকু মিলে হয় একটা সরল কোণ, এ এতটুকু মিলে হয় 180°। 180 থেকে তুমি এই যে এতটুকুর মান পেয়েছো, এই যে এখন কোনটার মান পাইছো দেখো, বি এ সি কোণের মান কত পাইছো দেখো, এই যে বি এ সি কোণের মান কত পাইছো 95। তুমি 180 থেকে, আর এই এতটুকু হচ্ছে 180, 180 থেকে 95 বাদ দাও, তোমার এই কোণটা আসবে। এই কোণটা মানে কি? এই কোণটা মানে সি এ ডি কোণ, কথা বুঝছো? আচ্ছা এতটুকু আগে তুলে ফেলো, এতটুকু তোলো। এটা সরাসরি যেটার মান বের করতে বলে এটাতে সরাসরি আসা যায় না, ধাপে ধাপে আসা লাগে। এতটুকু তোলা হয়েছে। জি স্যার। হ্যালো, হ্যাঁ, হ্যালো। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এতটুকু তুলে হয়ে গেলে পরে দেখো, এই যে এইটুক মিলে হয় একটা সরল কোণ, এইটুকু একটা সরল কোণ, সরল কোণ মানে হচ্ছে 180°। জি এ বি কোণটা হচ্ছে একটা সরল কোণ, এই বিন্দুর কোণটা এই এতটুকু পুরাটাকে বলা হয় এক সরল কোণ। জি এ বি কোণ দুইটা কোণের যোগফল, কোন কোন কোণ? একটা হচ্ছে জি এ সি, একটা হচ্ছে কি বি এ সি। জি এ সি হচ্ছে একটু, জি এ সি একটু, আর একটা বি এ সি একটু, এই দুইটা কোণের যোগফল হচ্ছে জি এ বি। পুরাটা দুইটা কোণ যোগফল হবে 180°, এক সরল কোণ হয় 180°। তাহলে আমরা লিখবো জি এ সি কোণ মানে একটু, জি এ সি কোণ এই পাশের কোণটা প্লাস বি এ সি কোণ ইকুয়াল টু হচ্ছে 180° লিখবা, 180°। এর মধ্যে জিএসসি কোণের মানটাই বের করতে বলছে, বের করতে বলছে কোনটা? জিএসসি কোণ না, এই যে ই এ জি কোণ, সরি জি এ সি কোণ যে কথা, ই এ জি কোণ কিন্তু একই কথা, ঠিক আছে? ই এ জি কোণ একই কথা। শোনো, আমরা বাহুকে এ বিন্দুর কোণটা তো জি এ সি কোণ আমি লিখছি, জি এ সি কোণ যে কথা জি এ ই কোণ অথবা ই এ জি কোণ
একই কথা, এটা মাঝে থাকলেই হয়। আমরা জিএসসি এর পরিবর্তে কি লিখতে পারি, ই এ যে কোনো লিখতে পারি। আগে ই এ যে কোনো, ই এ যে কোনো, কোনটা কিন্তু এই বিন্দুতেই, জি এ যে কোনো 90 ডিগ্রি, ই এ সরি জি এ যে কোনো যত ডিগ্রি, ই এ যে কোণ কি কত ডিগ্রি, কারণ এই বিন্দুর কোণই, ওটা বইয়ের মতো লিখলাম, বইয়ে যেটা চাইছে। আর বি এ যে কোনো মানটা কত ডিগ্রি পেয়েছিলাম, 95 ইকুয়াল টু 180। তাহলে ই এ যে কোণ ইকুয়াল টু 180 বিয়োগের কত, 95। ই এ যে কোণ ইকুয়াল টু 180 থেকে 95 বাদ দিলে কত থাকে বলো? পঁচাশি। তাহলে ই এর যে কোনো মানটা 85 ডিগ্রি। তুলে ফেলো তুলে ফেলো, একটু দ্রুত করো। এই সোয়ানা বুঝছো, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। জি স্যার। স্যার কে যেন মিউট করছে। আচ্ছা, তারপরে কি চাইছে? তারপরে চাইছে এবিসি এর বড় কোণটি চাঁদার সাহায্যে একে সমদ্বিখণ্ডিত করো। এবিসি কোণটাকে চাঁদার হ্যাঁ সাহায্যে স্যার, একে, আপনার বইতে তো এটা নেই। তারপর গ হ্যাঁ নাম্বার আছে চিহ্ন বিবরণ সহ সম্পূরক কোণের অর্ধেকের সমান কোণ রুলার ও কম্পাসের সাহায্যে অঙ্ক করো। জি স্যার, আমার বইতেও তো এটা নেই। স্যার আমাদের তো আচ্ছা গ নাম্বারটা অন্যটা। আচ্ছা আচ্ছা, চিত্র এবং ইয়ার সাহায্যে না, আচ্ছা এখানে চাইছে চিত্র এবং বিবরণ সহ এর সম্পূরক কোণের অর্ধেকের সমান কোণ রুলার এবং কম্পাসের সাহায্যে আঁকো। এর সম্পূরক কোণের অর্ধেকের সমান কোণ, এর সম্পূরক কোণের অর্ধেক, সম্পূরক কোণ কি, দুইটা কোণের যোগ, দুইটা কোণের কি পূরক হচ্ছে দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটার পূরক কোণ বলা হয়। আর সম্পূরক কোণ কি, দুইটা কোণের যোগফল যদি তোমার 180 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটার কি বলা হয়, সম্পূরক কোণ। দুইটা কোণের যোগফল যদি তোমার 180 ডিগ্রি হলে কোণ দুইটা হচ্ছে তোমার সম্পূরক, আর দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হলে সেটাকে বলা হয় একটা একটা আর একটা পূরক। এখন বলছে পূরক। এটার কি চাইছে, অর্ধেকের সমান কোণ রুলার ও কম্পাসের সাহায্যে আঁকার জন্য বলছে। রুলার ও কম্পাস দিয়ে একটা একটা কোণ এঁকে ফেলবা, রুলার কম্পাস দিয়ে কোণ আঁকতে পারবা না, রুলার কম্পাস দিয়ে কোণ আঁকতে পারবা না ভাবতে বাচ্চারা? পারবো না। একটু বাসাতে রুলার এবং কম্পাস দিয়ে কোণ আঁকার এটা একটু ট্রাই করো, রুলার এবং কম্পাস দিয়ে কোণটা এঁকে ফেলবা, ঠিক আছে? যে কোণটা দেওয়া আছে ওই কোণটার অর্ধেক করে ও অর্ধেকের মানটা নিতে বলছে। যে চিত্রটা ছিল, চিত্রটা কি ছিল, হ্যালো। এটা ছিল আমাদের চিত্রটা, এটা ছিল চিত্রটা, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, এটা হচ্ছে কি সি। এটার অর্ধেকটারে, আচ্ছা একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারো নি তোমরা? আমার একটা বইয়ের কোণ, চিত্রটা এরকম না। হ্যাঁ আমার বইয়ের চিত্র তো এরকম না স্যার, আপনি প্রথমে যে চিত্রটা আঁকছিলেন ওইটাই। এইটাই তো, ওই চিত্রটাই তো, ওইটাকে সমদ্বিখণ্ডিত করবে কিভাবে, এটা সমদ্বিখণ্ডিত, এই যে ধরো এটা প্রথমে নাম, এটা সমদ্বিখণ্ডিত কিভাবে করবা, বলছো অর্ধেক, অর্ধেক করার জন্য, অর্ধেক করে পরে এটা রাখার জন্য। তাহলে এই কোণটা তুমি কিভাবে অর্ধেক করবা, যে কোনো আপনি একটা বৃত্তচাপ আঁকবা, একই আপনি এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, আর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে আরেকটা বৃত্তচাপ,
তাহলে এই বৃত্তচাপ দুটো পরস্পর যে বিন্দুতে ছেদ করবে, তাহলে এই বিন্দুতে কোণটা কি সমদ্বিখণ্ডিত হবে। এই যে কোণটা উৎপন্ন হইলো, এইটা তুমি আলাদা করে আলাদা জায়গার মধ্যে নিয়ে আসবা। এই কোণটা সমান করে এখন আরেক জায়গার মধ্যে একটা কোণ আনবা, ঠিক আছে। তাহলে যে কোনো সাথে যে কোনো একটা রশ্মি নিলাম, ঠিক আছে, যে কোনো একটা রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পরে এই এই রশ্মি এই প্রান্ততে এখানে এই এতটুকু বৃত্তচাপ নিলাম, সেইভাবে এই বৃত্তচাপটা নিলাম, এই মাপটা নিলাম, একইভাবে এখান থেকে এই মাপটা কেটে নিলাম। তাহলে এটা কোণটা হয়ে যাবে। তাহলে এখানে যে কোণটা ছিল বলছিল এখানে সম্পূরক কোণের অর্ধেক, তাহলে এই কোণটাকে আগে অর্ধেক করলাম, অর্ধেক করে যে এই মাপটা যেটা ছিল এই মাপ নিয়ে আমরা এখন আরেকটা কোণ এঁকে ফেললাম। সম্পূরক কোণের অর্ধেকের সমান করার কথা বলছে, ঠিক আছে। প্রশ্ন কি ছিল, যে অর্ধেকের সমান কোণ, যে সম্পূরক কোণ আগে এই যে কোণটাকে অর্ধেক করলাম, অর্ধেক করে এই অর্ধেকটা সমান, এই অর্ধেকটা নিয়ে আমরা কোণটা আঁকলাম। তাহলে কিভাবে আঁকবা, যে কোনো একটা রশ্মি নিলা, ধরো এবি, বা এখানে তো এবি আছে, এখানে এবি দিবা না, এখানে যে আরেকটা পি কিউ দিবা, যে কোনো কিছু একটা পি কিউ। তাহলে এই বিন্দুতে, এই পি বিন্দুতে নিচে এখানে যে মাপটা ছিল যতটুকু ব্যাসার্ধ, ঠিক এতটুকু ব্যাসার্ধের বৃত্তচাপ, পরে এই যতটুকু মাপ এখানে, এখান থেকে একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ পরে যোগ করে দিলাম। তোমাদের গাইডের মধ্যে একটু আছে, বিবরণ টিবরণটা একটু দেখে নিও, আকার সিস্টেমটা একটু দেখে নিও, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, আজকে একটু কি থাকো তোমরা হচ্ছে। আর সোয়ানাতে স্যার গ নাম্বার কি এতটুকুই? স্যার আর হ্যাঁ কোন বারে ক্লাস হবে? গ নাম্বারটা কি এতটুকুই? হ্যাঁ হ্যাঁ, গ নাম্বারটা এতটুকুই। একটা কোণের সমান করে এই যে কোণটা দেওয়া ছিল সম্পূরক কোণটার অর্ধেক করে, অর্ধেকের স্যার এই সমান করে দুইটা এখানে আরেকটা কোণ, কোণ আঁকতে বলছে। এই দুইটা কোণই আঁকবো পরীক্ষায়। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার ইয়ে থেকে দেখে নিও, গাইডের একটু হেল্প নিও। স্যার প্রথমে কোণটার রবিবারে অর্ধেক কেমন? করবা, স্যার স্যার অর্ধেকের আবার সমান করে ক্লাস আরেকটা কোণ কখন আনবা। হবে? স্যার আবার ক্লাস তোমরা কবে কালকে হবে? হচ্ছে যারা দিয়ে আসো, তোমাদের ক্লাস হবে কি 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 বারে, রবি মঙ্গল বৃহস্পতিবারে। দেখি কালকে যদি স্যার ফ্রি থাকি একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো তোমাদের, আর কখন নিব এটা একটু জানাই দেবো, ঠিক আছে। আর তোমাদের আচ্ছা কালকের কাজ হচ্ছে স্যার। 2.1 স্যার ক্লাস, শুক্রবারে তো পরীক্ষা হয়, ক্লাস হয় না। হয় হয়। হ্যাঁ 4.1 আর কি করি? 4.2 রিভিশন দিবা। স্যার কালকে কালকে একটা পরীক্ষা পরীক্ষা নিব, কালকে 4.1 4.2 এর উপর একটা পরীক্ষা নিব, সন্ধ্যায় পরীক্ষাটা নিব 4.1 4.2। আর যখন আমি একটু ফ্রি থাকলে কালকে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, এটা যে কোনো সময় হইতে পারে, আমি জানাই দিব ক্লাস নেওয়ার আগে। কিন্তু তোমরা কালকে এক্সাম দিবা জি 4.1 স্যার। 4.2 পরে, জি একটু স্যার। লিখে রাখো, ঠিক আছে বাচ্চারা, তোমরা লিভ নাও। আচ্ছা স্যার। স্যার ক্লাস নিলেও 9টার পর। আসসালামু আচ্ছা লিভ নাও তোমরা। এই লিভ নাও, লিভ নাও। সোহানা লিভ নাও, নাবান লিভ নাও, মাইন লিভ নাও।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। শোনা যায় আসসালামু না? আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আছে, আলহামদুলিল্লাহ ভালো। একটু আচ্ছা, কি করো? হুম। হ্যাঁ, বাচ্চা, কি করবো আজকে, বলো কি করবো? বাচ্চারা, বলো সুনন্দা করবো আজকে। বাচ্চারা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি লেট কেন? স্যার ইয়ে তোর মেসেজ দেখতে পারিনি এই জন্য। আচ্ছা, এই কি অধ্যায় করবো আজকে বলো? আমরা গতকালকে কোন অধ্যায় করতেছিলাম? অনেক চার স্যার প্রাণ। এখনো সবাই আসেনি, মাত্র 7 জন। এই 6.1 কি সবার অর্ধবার্ষিকী আছে কার কার, দেখো তো। স্যার আমার নেই। মালিকা নাই? না স্যার। স্যার আমারও কি নিব কি না। আছে তোমার? স্যার আমার পঞ্চম অধ্যায় সম্পূর্ণ আছে। পঞ্চম অধ্যায় সম্পূর্ণ আছে আমার, কারণ একেবারে পঞ্চম অধ্যায় নাই। আচ্ছা, ইয়া করতে হবে, মিলে জিলে করতে হবে, দু এক সপ্তাহে দেখি সে দেখি হবে। তাহলে আমরা 5.4টা একটু যাবো। পঞ্চম অধ্যায় গেলে পঞ্চম অধ্যায়টা শেষ করে ফেলি। 5.3 পর্যন্ত আমরা করছি না? 5.4 আছে মালিহার? স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রোজান, কি খবর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো। না আমি ওর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মোহিত, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি কেমন আছেন? ওকে। এই তো ফারাউল ফাত, কি খবর, কেমন আছো? সালাম আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, 5.4 এ আসো আজকে। 5.4 যদি কারো না থাকে তারপর একটু করে ফেলো, কারণ বার্ষিক হইলেও লাগবে। সবার সাথে দু একটা চ্যাপ্টার একটু এলোমেলো হবে, পাটিগণিত দু একটা, বীজগণিত দু একটা একটু এলোমেলো একটু হইতেই পারে। একটু আগে করে ফেললে কোনো অসুবিধা নেই, একটু করে আগে থাকলাম। আচ্ছা, তাহলে আমরা 5.4 এ আসি, একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, একটু তুমি একটু ইয়ে করো।